जय हिंद बंधुरा बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत जानाई। बंधुरा आज के भिडियो सम्पूर्ण एसएससी जीडी 2025 मेडिकल टेस्ट किभाबे होबे। तुमी जदि 2025 कैंडिडेट हये थाको एसएससी जीडी ताहले सम्पूर्ण भिडियोटा तोमार जोन्नो। एतदिन थेके मेडिकल केन भिडियो बानाচ্ছি, यदि तोमार मेडिकले कोनो समस्या थाके ताहले तुमी भिडियो देखार पर यदि ओटाके सल्यूशन ठीक करे नाओ, डाक्तारेर काछ थेके गिये ठीक करे निते पारो बा नखनी प्रॉब्लेम आछे कोन एक्सारसाइज करले यदि तुमी ठीक हये जेते पारो ताहले एसएससी जीडीते तोमार सिलेक्शने केउ तोमाके आटकाते पारबे ना। सेई जोन्नो भिडियोटाके लास्ट पर्यन्त देखो। भिडियोटा सम्पूर्ण फुल डिटेल्से बानानो हयेछे जे मेडिकल टेस्ट किभाबे हय। और यदि भिडियो भालो लेगे थाके ताहले भिडियोटाके अवश्यई लाइक करो, चैनलटाके सबस्क्राइब करो और शेयर करो।
এবারে চান্স আছে অগ্নিবীরে সিলেকশন হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবারে 100% আশা করছি অগ্নিবীরে সিলেকশন হয়ে যাবে। তোমাদের যদিও সিলেকশন হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের একাডেমিতে জয়েন করতে পারো। এরপরে যে টেস্ট হবে, এমন টেস্ট আছে যেটা দিয়ে তোমার হচ্ছে বাবাসির। যদি তোমার অর্শ থাকে তাহলে তুমি আগে থেকে অপারেশন করে নাও, অপারেশন করলে তুমি কিন্তু ফিট হতে পারবে। এবারে তোমার হচ্ছে হার্টবিট টেস্ট। হার্টবিট টেস্ট এই জন্য করা হয়, কিছু ছেলে এমন আছে যে দৌড়ানোর সময় খুব অতিরিক্ত হাঁপিয়ে যায়। হাঁপিয়ে যাওয়ার পক্ষে ওদের কি হয়, ওরা স্ট্রোক হয়ে যায়। এমন দেখেছিলে কিছু দিনের আগে ছিল SSGD-তে একবার ফিজিক্যাল টেস্ট হয়েছিল, একটা ছেলে পায়ে জাম হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তো এই জন্য হার্টবিটের টেস্ট করা হয়। হার্টবিটের টেস্টের এই জন্য হয় তাকে তোমার যে হার্টবিটটা ভালো, সেই যেটা চলার কথা সেটা কি চলছে না, এর থেকে অধিক চলছে। যদি অধিক চলে তাহলে তোমাদেরকে আনফিট করে দেওয়া হবে। যখন তোমাদেরকে সেখানে জাম্প করানোর কথা বলা হবে, তোমরা আস্তে আস্তে করে জাম্প করো, দেখবে তুমি হার্টবিটে কোনো সমস্যা আসে ফাঁসবে না। তুমি যদি জোরে যদি জাম্প করতে থাকো তাহলে হার্টবিট তোমার অটোমেটিকই বাড়বে। তুমি রানিং করার পরে তোমার হার্টবিট অটোমেটিক বাড়বে। এরপরে হচ্ছে তোমাদের 6x6 কীরকম টেস্ট হয়। 6x6টা প্রথমে যে নিচেরটা দাগটা দেখাচ্ছি আমি, এটাতে 6x6 বলা হয়। এর উপরগুলো হচ্ছে 6x4 6x7 এরকম একটা ভাগ করা আছে, ঠিক আছে। এবারে 6x6 যখন টেস্ট হয়, তোমার নিচেরটা যে শব্দগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, তোমাকে একটা চোখ বন্ধ করে ওগুলোকে পড়ানো হয়। যদি তুমি ঠিকঠাক বলতে পারো তাহলে তুমি মেডিকেলি ফিট আছো, আর যদি তুমি ঠিকঠাক 1-2টা যদি ভুল করো তাহলে তুমি আনফিট আছো। আনফিট নেই, যদি তুমি কন্টিনিউ 4-5টা ভুল বলো তাহলে আনফিট আছো। 1-2টা ভুল করলে তোমার কোনো আনফিট নেই। এবারে এর প্র্যাকটিসটা তোমাদেরকে জানিয়ে দিই। প্রথমত তোমার একটা চোখ বন্ধ করতে বলা হবে। কীরকম আমি তোমাদেরকে দেখাবো এখনই। এর দূরিটা তোমরা জেনে নাও। 6x6 মানে 6 মিটার থেকে হয়, কোনো ঘরে ভিতরে করানো হয়। আবার এই যে চারটা দেখো, ইংরেজিতে আছে, হিন্দিতেও আছে, আর আছে তোমাদের ইংলিশে, মানে 3 টাইপের একটা চার্ট আছে। এবারে যে টেস্টের তরিকাটা, এই দেখো, এই যে টেস্টটা যে হচ্ছে, এটা এক সাইড তোমাদের চোখ বন্ধ থাকবে, এক সাইড চোখ বন্ধ করার পরে তোমাদেরকে বলবে যে চোখটা বন্ধ করো, কিন্তু ওই সময়টা তুমি বন্ধ করতে পারো, তারপরে চোখটা খোলা রাখতে হবে। কেননা তুমি যদি সেই টাইমটা বন্ধ করে রাখো, যখন এই চোখের বাড়িটা আসবে, মানে এই চোখটাও তোমাকে দেখানো হবে, তখন কিন্তু তোমার সমস্যা হবে, তুমি কিন্তু পড়তে পারবে না, তুমি মেডিকেলি আনফিট হয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে বলছি, যখন তোমার এই পজিশনটা রাখা হবে, তুমি চোখটা খুলে আরামসে পড়তে পারো। যখন আবার এদিকে ঘুরে দেওয়া হবে, তুমি আবার চোখটাকে এখানে সেরকম করতে পারো, দিলে তোমার কিন্তু মেডিকেলি তুমি আনফিটও হবে না, আর 6x6 কোনো তুমি সমস্যা হবে না। এবার অনেক ছেলে আছে আমাকে কমেন্ট করে যে আমার 6x9, আরে 6x9 কোনো সমস্যা নেই। যদি তুমি 6x নিচের দিকে যদি তুমি পড়তে পারছো তাহলে তুমি SSGD মেডিকেলে ফিট আছো। আমি বারবার বলছি, আমি অনেক মেডিকেল করেছি এবং মেডিকেল করিয়েছি, সেই জন্য আমি অভিজ্ঞতাভাবে তোমাদেরকে গাইড করছি। যদি তুমি আমার একাডেমিতে এসে তুমি মেডিকেল করাতে চাও তাহলে আসো, ফ্রি অফ কস্ট। কিন্তু মেডিকেলের যেটা সমস্যা তোমার আছে সেটা আমি বলে দিব, আর সলিউশনও বলে দিব। এবার নেক্সট ভিডিও আমি আনবো যে মহিলারা মানে লেডিসরা কীভাবে লেডিসদের মেডিকেল চেক আপ হয়, যেটা তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের কি টেস্ট হয়, কি চেক আপ হয়, যেটা তোমাদেরকে বেশিরভাগ আনফিট করা হয়। নেক্সট ভিডিওতে আমি বলবো। এবারে দাঁতের কিছু সমস্যা দেখা যেতে পারে, দাঁতের সমস্যাগুলো আমি নেক্সট একটা ফুল ডিটেলসে ভিডিও আনবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা ভবিষ্যতে তোমাদের কাজে আসবে। 6x6 বহুত महत्वपूर्ण SSGDর পক্ষে, অগ্নিবীরের পক্ষে। সেই জন্য 6x যদি তোমার সমস্যা থাকে তাহলে এই চার্টগুলো এনে বাড়িতে 6 মিটার দূর থেকে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পাস হবে। এরপরে হচ্ছে তোমাদের কানে যদি তোমাদের পর্দা যদি ফাটা থাকে তাহলে তোমাদেরকে আনফিট। কানে যখন তোমরা মেডিকেল করতে যাচ্ছ, কানে তোমাদের যে ময়লাগুলো আছে ভালো করে পরিষ্কার করে যাও, দিলে তোমাদেরকে কানের কোনো সমস্যা দেখা যাবে না। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো কানের পর্দা ছেঁড়া হয়ে থাকে তাহলে তুমি আনফিট হতে পারো, কিন্তু কানে যদি তোমার নোংরা থাকে তাহলে তোমার টেম্পোরারি আনফিট করা হবে, এই নয় পার্মানেন্ট আনফিট করা হবে না। এবার হচ্ছে মুখে তোমার দাঁত হচ্ছে 28টা দাঁত থাকলেই চলবে, 32টা দাঁত থাকার কোনো আবশ্যক নেই। যদি 28টা দাঁত থাকে তোমাদের তাহলে তুমি ফিট।
এবার কিছু কিছু ছেলের আছে উপরে দাঁত চড়ে থাকে, সেই দাঁতগুলোদের কোনো সমস্যা নেই। তোমার 28টা দাঁত যদি তোমার ভালোভাবে আছে, কোনো পোকা টোকা লাগেনি। যদি পোকা লেগে থাকে তাহলে সেটাতে তুমি মশলা ভরাও, ভালো করে ডাক্তার কাছে দেখিয়ে ট্রিটমেন্ট করাও, দেখবে তোমার দাঁতের কোনো সমস্যাই আসবে না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে নিয়ে আমি তোমাদেরকে এই জন্য বলছি, এসএসসি জিডির কিছু দিনের পরে তোমাদের ফিজিক্যাল, তারপরে তোমাদের মেডিকেল হয়ে যাবে। মেডিকেলে তোমাদেরকে অল্প টাইম পাওয়া যাবে, টাইমের মধ্যে যদি তুমি ঠিকভাবে ফিট না হতে পারো তাহলে তুমি আনফিট হয়ে যাবে। নাকে কি চেক করা হয়? নাকে কিছু কিছু ছেলে এমন আছে যে নাক দুটা যে মাংসটা আছে ও মাংসটা পুরো ভরে থাকে এবং হাড় বেঁকা থাকে। যদি তোমার যদি হাড় বেঁকা থাকে তাহলে তুমি কিন্তু নাকে ডিএনএ পয়েন্ট পেয়ে যাবে, সেই জন্য ডাক্তারকে দেখাও। তাহলে তোমার যদি চর্মরোগ হয়ে থাকে তাহলে এখন থেকে তুমি ঠিক, এই যে আমাদের ক্যান্ডিডেট আছে এর চর্মরোগ আছে, এখন ডাক্তারকে দেখাচ্ছে, যখন এই মেডিকেল দিতে যাবে তখন ফিট হয়ে যাবে। এই সব দিক যদি তোমাদের আছে তাহলে এখন থেকে তুমি পিপিআর নিয়ে নাও, কেননা পিপিআর না নিলে কিন্তু তুমি মেডিকেলে খুব সমস্যায় পড়ে যাবে। তো বন্ধু, এই যে দাগটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে পার্মানেন্ট, মানে এটা হচ্ছে কোনো ছোটোবেলার সময় ক্রিকেট খেলেছে বা সাইকেল থেকে পড়ে যাওয়ার দাগ, এই সব দাগের কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমাদের চর্মরোগ হয় তাহলে কিন্তু তোমাদের অতি সমস্যা হতে পারে, সেই জন্য ডাক্তারকে দেখাও। ডাক্তারকে দেখালেই তোমার ফিট হয়ে যেতে পারবে। তুমি মুখে 4টা আঙুল যাওয়া দরকার, যদি মুখে 4টা আঙুল না যায় তাহলে কিন্তু তুমি আনফিট। এটা কীভাবে তুমি প্র্যাকটিস করবে? মুখটাকে যদি তোমার 4টা আঙুল না যায়, মুখটাকে খুলো আর বন্ধ করো, খুলো বন্ধ করো, এরকম দিনে কমসে কম 3 বার প্র্যাকটিস করো, 20 বার করে, দেখবে তুমি ফিট হয়ে যাবে। ফ্লাড ফ্লুড চেক করা হয়, ফ্লাড ফ্লুড চেক হয়। আমি নেক্সট এরপরে ইয়েতে দেখাবো যে কীভাবে চেক করা। এটা তো আমি এরকম নর্মালি চেক করা হচ্ছে, কিন্তু এর পরের বারে জল দিয়ে চেক করা হয়। জল দিয়ে কীভাবে চেক করা হয় দেখে নাও তোমরাও। এইরকম তোমাদেরকে জল ঢালা হবে সেখানে এবং তোমাকে সেখানে হাঁটানো হবে। এই যে হাঁটানোর পরে যে একটা শেপ আসছে, এই যদি শেপটা যদি তোমার না আসে তাহলে কিন্তু তুমি আনফিট। যদি তোমার শেপটা পুরো কভার করে দেয় তাহলে তুমি, এই যে শেপটা যদি তোমার থাকে তাহলে তুমি ফিট, আর যদি তোমার শেপটা না আসে তাহলে তুমি কিন্তু আনফিট। এই জন্য ফ্লাড প্রুফ চেক করা হয়। ফ্লাড প্রুফ অনেক ছেলে জুতো পরে ওর সমস্যা দেখা যায়, সেজন্য ফ্লাড প্রুফটা এই জন্য চেক করা হয়। তোমার কোমরে কোনো হাড় বেঁকা থাকলে বা তুমি কোনোদিন পড়ে গেছিলে, তোমার রড ভরা হয়েছিল এবং বড় একটা সার্জারি ছিল, তাহলে কিন্তু তোমাকে মেডিকেলে পয়েন্ট পাওয়া যেতে পারে। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমরা ধ্যান দাও। আমি বারবার বলছি, মেডিকেল যখন তুমি করতে যাবে তোমার যত লোম আছে, যে জায়গায় তোমাদের লোম আছে সেই লোমগুলো তোমরা ক্লিয়ার করো এবং তোমাদের পরিচ্ছন্নভাবে যাও। এবং তোমার প্রাইভেট পার্টে কী চেক করা হয়? প্রাইভেট পার্টে তোমার যে 2টা গুলি আছে সেটা সমান বরাবর হওয়া দরকার এবং তোমার যে ছেদাটা সেটা যে কোনো একটাই হয়, 2টা ছেদা থাকলে তুমি কিন্তু আনফিট। বাবাসির থাকলে কিন্তু তুমি আনফিট। বাবাসি যদি থাকে তুমি অপারেশন করতে পারো, 6 মাসের পুরানো হয়ে গেলে তোমার কিন্তু বাবাসিরেও যে অপারেশন করিয়েছো তাতে কোনো পয়েন্ট পাওয়া যাবে না। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কি সমস্যা আছে এবং তার সলিউশন আমি জানিয়ে দিব। এবং এটা হচ্ছে হাইপার হাইড্রোসিস, মানে হাতে ঘাম বাসে, হাতে একটা অল্প কারণে ঘাম বাসে আর একটা অতিরিক্ত ঘাম বাসে, তাদেরকে হাইপার হাইড্রোসিস বলা হয়। হাইপার যদি হাইড্রোসিস তোমারও থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট করো, আমি এমন একটা ইলাজ বলবো যেটা তোমার মেডিকেলে কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাদের একাডেমিতে জয়েন করতে চাও তা জলদি সে জয়েন করো। বন্ধুরা, ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। যদি ভিডিওটা তোমাকে ভালো লেগে থাকে তাহলে আবার বলবো, ভিডিওটাকে শেয়ার করো, বেশিভাবে শেয়ার করো। কেননা এসএসসি জিডির অনেক ক্যান্ডিডেট আছে যে ওদের জানা নেই মেডিকেল টেস্ট কীভাবে হয় বা মেডিকেলে কী কী সমস্যা দেখা যেতে পারে। সেই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো, ওদের স্বপ্নটাকে পূরণ করো। আর ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তুমি যদি আমাদের একাডেমিতে জয়েন করতে চাও তাহলে দিয়ে নম্বরে কল করো। আর আমাদের আরেকটা চ্যানেল আছে এনএসজি কমান্ডো ফিজিক্যাল একাডেমি, ওটাতে গিয়েও ভিজিট করো। ওখানে অনেক রকম ভিডিও আছে, এমন ভিডিও আছে যে তুমি এনএসজি কমান্ডো কীভাবে হবে, প্যারা কমান্ডোতে কীভাবে জয়েন করতে পারবে, ওইখানে দেখো, তোমার স্বপ্ন পূরণ করো। তো বন্ধু, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এইটাই। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।